হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো ঘড়িতে দেখো কটা বাজে, 8:30। আমার একদিকে কাজকর্ম হয়ে গেছে, আর এদিকে বাপ ছেলে মেলে এখনও ঘুমাচ্ছে। তো আজকে একটা দিন, তোর বাবার এখনও কোনো শাড়ি নেই, তো বাবা ছেলে দুজনে মিলেই ঘুম দিচ্ছে। আর এদিকে দেখো আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি বাবুর জন্য দুধ গরম করতে দিয়েছি। আর কিছু জামা কাপড় আছে, এই যে দেখো, এগুলো এখন কাচাকুচি করব। তো এগুলো করলে তারপর আমার ঘরের কাজকর্ম সব কমপ্লিট হয়ে যাবে। তো ঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর স্নানটাও সেরে নিয়েছি। তো এবার পুজো টুজো করে নেবো ঘরের। তো গাইস দেখো, এখন আমি বেরিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাবো, এখন বলবো না। যখন সেখানে পৌঁছাবো তো তখনই তোমাদের দেখাবো। তো আমি যেমন তেমন করে একটা শাড়ি পরে নিয়েছি। তো শাড়ি পরার ইচ্ছা তো খুবই, কিন্তু বাট একা একা পারি না। তো যাই হোক, যেমন করে পরে নিয়েছি। আর এই যে ছেলেকে দেখো, ওকেও রেডি করে, আমার ছেলে উনি এখন রেডি হয়ে গেছে। তো এখন মা ছেলে মিলে দুজনেই বেরিয়ে যাবো। চলো। আচ্ছা কাউ, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের দাদাভাই তো ডিউটি চলে গেছে, আর এদিকে আমি আর বাবু দুজন মিলে একটা টোটো ধরে নিলাম, তারপর পৌঁছে গেলাম। এই যে দেখো কোথায় যাচ্ছি এখন। তো এখন আমরা এসছি খেপি মায়ের কাছে। তো খেপি মায়ের কাছে কী জন্য যাওয়া সেটাই বলি। আজকে আমার ছেলের জন্মদিন ছিল, তো তার জন্যই পুজো দিতে এসেছিলাম। তো ওই দিক থেকে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, ও ডিউটি থেকে এসেছিলো। আর তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো, 11:30 মতো বাজে। তো এই যে দেখো এখন পুজো দিতে যাচ্ছি। তো অনেকেই এসেছিলো মায়ের মন্দিরে। তো এই মন্দিরে দেখেছো তো যখন পুজো হয় কেমন ভিড় থাকে, আমার আগের ব্লগে নিশ্চয়ই তোমরা দেখেছো। আর এখন কেমন একটু ফাঁকা ফাঁকা লাগছে। এই যে দেখো মায়ের মণ্ডপ এটা। তো তখন মায়ের কত সাজগোজ, মূর্তি করা ছিল। আর এখন তো হয়ে গেছে পুজো, তো আমাদেরও পুজো দেওয়া হয়ে গেল। এই যে দেখো আমি পুজো দিয়ে দিলাম। তো এখন পুরোহিত দক্ষিণা চাইছিল, তো দক্ষিণা দিচ্ছিলাম। এই মায়ের মন্দিরে এসে যে একটা শান্তি, সেটা সত্যি আর কোথাও মেলে না। তো এখানে আসলে আর যেতে ইচ্ছে করে না। এদিকে ওদিকে ঘরে রান্নাবান্না এখনো হয়নি, গিয়ে করব। তার জন্য এখানে কিছুক্ষণ সময় কাটালাম। তো ছেলে নামছিল না, তো অনেক পরে নামলো। এই যে দেখো, আর আমি একটু ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম বাবুর জন্যই। তো আজকে দিনে আমার ছেলে আমাদের কাছে এসেছিলো। তো সত্যি এই দিনটা যে কতটা আনন্দে, সে একমাত্র একটা মা বাবাই জানে। তো আজকে আমার ছেলে 2 বছর পূর্ণ হলো পুরোপুরি। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, আমার ছেলেকে যেন সবসময় হাসি খুশি সুস্থ সবল রেখে দিও, আর আমার ছেলে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়। তো এখন ভগবানের কাছে চাইলে একটাই শুধু বলতে ইচ্ছে করে, ঠাকুর আমার ছেলেকে যেন ভালো রেখে দিও। তো মা বাবার ইচ্ছে এটাই যে ছেলে মানুষের মতো মানুষ হয়, বড় হয়, ছেলে সব সময় ভালো থাকে। এটাই তো সব চাওয়া, তাই না? এই যে বাবু খেলছে, কত ভালো লাগছে। কে বলো তো, বাবু বাইরে নামতে চায় না, এটা আমাদের খুবই একটা খারাপ লাগে। বাট আজকে দেখো ঠাকুরের কাছে এসেছে, কত সুন্দর খেলছে, দৌড়ে বেড়াচ্ছে। কী বলো তো, সবই হচ্ছে ঠাকুরের মহিমা। ওটা তো আপনাকে দিয়েছে। হাতের হাতের ভাই 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 বাবা মায়ের মণ্ডপ ছেড়ে তো যেতেই ইচ্ছে করছে না, কিন্তু অনেকক্ষণ সময় কাটালাম। তো কী করবো বলো, বাড়ি গিয়ে বাড়িরও কাজকর্মগুলো পড়ে আছে, রান্না বান্না বাকি আছে। তারপর তোমাদের দাদাভাইয়েরও ডিউটি আছে, তার জন্য চলে যাচ্ছি। মাকে বলে যাচ্ছি আবার পরে আসবো তোমার কাছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। খেপি
ভীমাতলা থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূর, মানে আমরা যেখানে থাকি তো ওখানটা অনেকটাই দূর। কোনো টোটোওয়ালাই আসছিল না, আর এমনিতেই দুপুরবেলা হয়ে গেছিলো। তাও তোমাদের দাদাভাই তখন বললো চলো সাইকেলে করে দিয়ে আসি, তো ওই সাইকেলে করে নিয়ে আসলো। আর বাবু দেখো ঘুমিয়ে গেছে। বাইরের একটু হাওয়া গায়ে লাগলেই বাবু তো ঘুমাবেই, সে টোটোতেই বলো আর সাইকেলেই বলো বাসেই বলো। তো ও যদি বাবু যদি ঘুমায় তো ঘুম পাড়িয়ে আমি রান্না বান্নাটা সেরে নেবো। তো দেখি ও ঘুমাই নাকি, কিন্তু দেখো দুষ্টু ছেলে আমার ঘুমালো না, উঠে পড়লো। এত দুষ্টু কি বলবো। তো আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজারগুলো এনে দিয়েছে পায়েস করবো বলে। তো এটা হচ্ছে যে গোবিন্দভোগ চাল আর প্যাকেট দুধ এনেছে, আর আমি ঘোষের কাছে গরুর দুধও নিয়েছিলাম, বাবুর জন্য পায়েস করে দেবো। আর এদিকে রান্নাবান্নাটাও হয়ে গেছে, রান্নাবান্নাটাও করে পেলাম, ফুলকপি দিয়ে মাছের ঝোল বানিয়ে ফেলেছি। বাবু তো খেলতে ব্যস্ত আছে, আজকে খুব খেলায় মন দিয়েছে। আর আমার ফ্যামিলিতে যারা যারা আমার বন্ধু আছো, তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা আমার ছেলের জন্য ভগবানের কাছে সুস্থতা কামনা করো, ব্যাস এটাই আমার কাছে অনেক। বাবুর জন্য পায়েস রেডি হয়ে গেছে, দেখো পায়েসটা বানিয়ে ফেললাম। সবটাই কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যেই করলাম, বাড়ি এসে রান্নাটা সারলাম প্লাস পায়েস বানালাম। তো দেখি বাবু এখন খায় নাকি, ওকে দিই। ও তো এমনিতেই খেতেই চায় না কিছু, তো পায়েসও একটু দিয়ে দেখি খায় কি না। বন্ধুরা, কারো যদি ঢোল বাজানোর লোকের দরকার হয় তো আমার বাড়ি চলে এসো। আমি এই যে লোকটাকে ভাড়া দেওয়া হয়, এই যে এই লোকটা ঢোল বাজানোর জন্য ভাড়া যাবে। ওই দেখি তাকাও, ওইদিকে ও লোকটা, এদিকে তাকাও, এইদিকে তাকাও, একবার এদিকে তাকাও, মুখটা একটু তোললো। দেখো এখানে আমার জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি, এগুলো নিয়ে গেছিলাম তো এগুলো আবার গোছ করে রেখে দিয়েছি, ভরে দেবো শোকেসের মধ্যে। বাবা কেমন খাওয়াবে দেখি দাও। দেখো বে এইটা খাও, গরম জুড়ি দি ফু দিয়ে। হ্যাপি বার্থডে বাবু। বাবু 2 বছর হলো বলে কিছু করতে পারলাম না, আমাদের নিয়ম আছে 5 বছর হলে তবে কিছু একটা ছোটোখাটো অনুষ্ঠানও করা যায়, কিন্তু এবছরে শুধু পায়েস একটা কেক কাটবো সেটাও হলো না। তো তোমাদের দাদাভাই বারণ করলো, নিয়মে যখন নেই সব করতে যেয়ে না, তাই করলাম না। আর তোমাদের দাদাভাই দেখো পায়েস খেতে বসেছে, বাবুর খাওয়া হলে এবার বাবুর বাবা খেতে বসেছে। ও বলছিল পায়েসটা খুব সুন্দর হয়েছে, সেটাই আমাকে দেখাচ্ছিল। তো এমনিতেই আমার রান্নার সবসময়তেই ও নাম করে। আর এদিকে বাবুর পিসিমণি দেখো সন্ধ্যেবেলা বাবুর জন্য একটা গিফট নিয়ে এসছে, ক্যাডবেরির প্যাকেট। তো বাবু তো খুব আনন্দ ক্যাডবেরি প্যাকেটটা পেয়ে, তো পিসির সাথে এখন গল্প জমিয়েছে। আর এই যে দেখো ক্যাডবেরিটা খোলার চেষ্টা করছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।